আমরা যারা জুলাই এত বড় একটা অবদান রেখেছি সেই আমাদেরকেই আমাদের ভাই ব্রাদার যারা আছে পাবলিক ইউনিভার্সিটির তারা আমাদেরকে ডমিনেন্ট করতে চাচ্ছে, আমাদেরকে কোণঠাসা করে রাখতে চাচ্ছে। কোনো রকম ঢাকা ইউনিভার্সিটির কেন্দ্রিক না বা ঢাকা ইউনিভার্সিটির নেতৃত্বে না, এটা আমাদের নেতৃত্বে শুরু হয়েছিল। আমরা আশাবাদী হতে পারছি না যে আমাদের এত বড় একটা অবস্থান থাকার পরও ঢাকা ইউনিভার্সিটির যে স্বৈরাচারপনা আচরণ সেটা এখনও রয়ে গেছে। তাদের এটা জানা উচিত ছিল যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে গণঅভ্যুত্থানের অন্যতম রূপকার ছিল। একটা দুঃখজনক কথা হচ্ছে যে 5 তারিখের পর এখন পর্যন্ত আমরা যারা প্রাইভেট ইউনিভার্সিটির লিস্টেড সমন্বয়ক ছিলাম, যারা সমন্বয় করেছে বিভিন্ন এরিয়া অনুযায়ী, আমাদের সাথে এখন পর্যন্ত একটাবার বসা তারা প্রয়োজন বোধ করে নাই। আমরা যাদেরকে আমাদের রক্তের উপর বসিয়েছি, যাদেরকে আমাদের নেতৃত্ব মনে করে যাদেরকে বসিয়েছি, এরা এখন পর্যন্ত জুলাই নিয়ে ওভাবে কোনো দৃশ্যমান কাজ করতে পারছে না। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে অবদান এই জুলাইয়ে তারা শুরু থেকে যেভাবে ফিল্ডে ছিল, যেভাবে প্রতিটি এরিয়ায় প্রতিটি জোনে কাজ করেছে, যেভাবে প্রতিটি জোন ভিত্তিক দুর্গ গড়ে তুলেছে, যার ফলেই বলা চলে যে স্বৈরাচার শেখ হাসিনার পতন ঘটেছে। এবং আমি মনে করি যে যখন ঢাকা ইউনিভার্সিটির শিক্ষার্থীরা 17 তারিখ রাত্রে হল থেকে বের হয়ে যায়, এরপরেই প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা রাস্তায় নামে এবং এই আন্দোলনকে 5 তারিখ পর্যন্ত আসলে টেনে নিয়ে গেছে। অনেকে বলে থাকে যে এই গণঅভ্যুত্থানের অন্যতম রূপকার প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং যারা ছিল সাবেক সমন্বয়ক তারা। কিন্তু আমরা এরপরও যেটা দেখতে পাই যে রাষ্ট্রযন্ত্র থেকে শুরু করে রাষ্ট্র সংস্কার যে কোনো জায়গা আমাদের আসলে ওইভাবে কোনো মূল্যায়ন নেই, আমাদের ওইভাবে কোনো আমাদের স্টেক নেই। আপনারা জানেন জুলাই গণঅভ্যুত্থানের প্রথম প্রাইভেট ইউনিভার্সিটি সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে ঢাকার রামপুরা ওভারব্রিজের এখানে প্রথম আমাদের আন্দোলন শুরু হয় জুলাইয়ের 10 তারিখে। সেখান থেকেই মূলত প্রাইভেট ইউনিভার্সিটির যে এরিয়াগুলো আছে, মোহাম্মদপুর, ধানমন্ডি, মিরপুর, উত্তরা, যাত্রাবাড়ি, সায়েন্স ল্যাব কেন্দ্রিক, আমরা আসলে বিভিন্ন জোন ওয়াইজ তখন রাস্তা ব্লকেট কর্মসূচি শুরু করি। এবং এটা বলা চলে যে আমাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কোনো রকম ঢাকা ইউনিভার্সিটির কেন্দ্রিক না বা ঢাকা ইউনিভার্সিটির নেতৃত্বে না, এটা আমাদের নেতৃত্বে শুরু হয়েছিল। আপনারা জানেন জুলাই বিপ্লবের যে জায়গাটা, সেই জায়গায় প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জুলাই পরবর্তী সময়ে অনেক বেশি কাজ করে গেছে, বিশেষ করে আহত নিহত নিয়ে, এছাড়া রাষ্ট্র সংস্কার নিয়ে যে কোনো প্রয়োজনে যে কোনো জায়গায় প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ফিল্ডে সবর আছে এবং তারা কাজ করে যাচ্ছে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে আমরা যারা জুলাইটাকে ধারণ করেছি, যারা জুলাই এত বড় একটা অবদান রেখেছি, সেই আমাদেরকেই আমাদের ভাই ব্রাদার যারা আছে পাবলিক ইউনিভার্সিটির তারা আমাদেরকে ডমিনেন্ট করতে চাচ্ছে, আমাদেরকে কোণঠাসা করে রাখতে চাচ্ছে। এবং তারা মনে করছে যে বেসরকারি বিশ্ববিদ্যালয় বোধহয় তাদের মতো ক্যাপাবল না। কিন্তু তাদের এটা জানা উচিত ছিল যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে গণঅভ্যুত্থানের অন্যতম রূপকার ছিল। এবং এই ব্যানারে আপনারা জানেন যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ব্যানারেই প্রতিটি সিভিল সোসাইটি নেমে এসেছিল, বিশেষ করে স্কুল, কলেজ, মাদ্রাসা এবং শ্রমিক, নাগরিক, প্রতিটি মানুষ কিন্তু এই ব্যানারে নেমে এসেছিল। এবং তারা এটাকে অ্যাটাচমেন্ট ফিল করতেছিল যে না, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিনা স্বার্থে বিনা দ্বিধায় এই আন্দোলন করছে, তাদের সাথে নামা যায়। বিশেষ করে যখন গণঅভ্যুত্থানের শেষ দিকে চলে আসি, তখন হচ্ছে আমাদের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যে ফর্মটা আছে সেখান থেকে আমরা নানাভাবেই ঢাকার প্রতিটি পয়েন্টে আরও তীব্র করে জনগণকে আসলে জড়ো করতে থাকি এবং সমন্বয় যাকে বলে আর কি। আমি একটা উদাহরণ দিতে পারি, বিশেষ করে আমার এরিয়া যেহেতু ধানমন্ডি মোহাম্মদপুরে ছিল, আমি ওইখানে বিভিন্ন রকম স্কুল, কলেজ, মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠান, সব রকম মানুষদের সাথে আসলে সমন্বয় করে দেখা যাচ্ছে যে 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ সায়েন্স ল্যাব ভিত্তিক আন্দোলনগুলোকে আসলে চালিয়ে নিয়ে গেছি। তখন ঢাকা ইউনিভার্সিটি কিন্তু ছিল না। ঢাকা ইউনিভার্সিটি 17 তারিখের পরে কিন্তু হল ছাড়া বা ঢাকা ছেড়ে চলে গিয়েছিল। কিন্তু আমরা আশাবাদী হতে পারছি না যে আমাদের এত বড় একটা অবস্থান থাকার পরও ঢাকা ইউনিভার্সিটির যে স্বৈরাচারপনা আচরণ সেটা এখনও রয়ে গেছে। অথচ আমাদের জুলাই ছিল বৈষম্যের বিরুদ্ধে, সব রকম অনিয়মের বিরুদ্ধে, অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমরা যারা এত বড় একটা অবদান রেখেছি, শুধু আমরা না, আমাদের সাথে 7 কলেজ, মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠান যারা ছিল সবারই একটা বড় জায়গা ছিল কানেক্ট করার, কিন্তু আমরা দেখতে পাচ্ছি তারা এখন পর্যন্ত ব্যর্থ। খুবই একটা দুঃখজনক কথা হচ্ছে যে 5 তারিখের পর এখন পর্যন্ত আমরা যারা প্রাইভেট ইউনিভার্সিটির লিস্টেড সমন্বয়ক ছিলাম, যারা সমন্বয় করেছি বিভিন্ন এরিয়া অনুযায়ী, আমাদের সাথে এখন পর্যন্ত একটাবার বসা তারা প্রয়োজন বোধ করে নাই। এবং রাষ্ট্র সংস্কারের যে একটা জায়গা আমাদের থাকা দরকার ছিল, সেই জায়গাটাও কিন্তু আমরা এখন পর্যন্ত পাইনি। আপনারা জানেন যে জুলাই পরবর্তী সময়গুলোতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজনীতিতে অনেক বেশি সবর হয়েছে। তারা যে কোনো ইস্যুতেই, যে কোনো প্রয়োজনে, যে কোনো ইস্যুতেই কিন্তু প্রতিটি ক্যাম্পাস ভিত্তিক আন্দোলন করছে, আন্দোলন চালিয়ে যাচ্ছে, যেটা আমরা জুলাইয়ের আগে দেখিনি কখনো। আমি আমার ইউল্যাবের কথাই বলছি। আমি যখন ইউল্যাবে পড়ছিলাম তখন জুলাই পর্যন্ত আমি কখনো 2 বছর কোনো অ্যাক্টিভিটি বা কোনো মুভমেন্টে অংশগ্রহণ করতে দেখি নাই। বাট যখন আমরা জুলাইটাকে শুরু করলাম, জুলাই আন্দোলন সফল হলো, এর পরবর্তী সময়ে যে কোনো ইস্যুতে, যে কোনো জায়গায় প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দাঁড়াচ্ছে, কথা বলছে, ভয়েস রেজ করছে, যেটা আমাদের জন্য একটা আশাবাদীর ব্যাপার। তবে আমার মনে হয় যে রাষ্ট্র এবং সিভিল সোসাইটি যারা আছে, সম্মানিত নাগরিকবৃন্দ যারা আছে, তাদের উচিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের
ওই জায়গাটাকে ধরে রাখা, তাদেরকে অনুপ্রেরণা করা, তাদেরকে প্রেরণা দেওয়া যেন এই জায়গাটা তারা সবসময় থাকতে পারে, তারা কাজ করতে পারে। বিশেষ করে আমি মনে করি যে তারা যদি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এত বড় একটা অংশগ্রহণ এবং জুলাই পরবর্তী তাদের যে ভূমিকা সেটাকে যদি ধরে রাখতে না পারে, তাহলে হয়তো জুলাই বিপ্লব থেকে তারা হারিয়ে যাবে, বা আগামীর যে রাষ্ট্র সংস্কারের কথা বলছি আমরা সেখান থেকে তারা হারিয়ে যাবে। তো কাজেই যারা আছে রাষ্ট্র থেকে শুরু করে সিভিল সোসাইটি, সবার কাছে আমার একটা অনুরোধ থাকবে, আপনারা প্রাইভেট ইউনিভার্সিটির যে জায়গাটা এসেছে, তারা যেভাবে নিজেদের প্রমাণিত করেছে, আপনারা তাদেরকে সেই জায়গাটায় রাখুন, তাদেরকে ওইভাবেই মূল্যায়ন করুন। প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা জুলাই পরবর্তী সময়ে, আমি আগেই বলেছি যে তারা সব রকম অ্যাক্টিভিটিতে জড়িত আছে, তারা কাজ করে যাচ্ছে। এবং আমি মনে করি যে ঢাকা ইউনিভার্সিটি ভিত্তিক যারা আছে তাদের থেকে প্রাইভেট ইউনিভার্সিটির যে শিক্ষার্থীরা আছে তারা বিনা দ্বিধায়, বিনা স্বার্থে এখন পর্যন্ত কাজ করে যাচ্ছে। তারা এখান থেকে কোনো রকম স্বার্থ তারা দেখেনি, তারা বিনা স্বার্থে সময় দিয়ে যাচ্ছে, কাজ করে যাচ্ছে। তো তাদেরকে আসলে যদি আপনারা কানেক্ট করতে পারেন, যদি সরকার বা রাষ্ট্র তাদেরকে কানেক্ট করতে পারে, এবং আমাদের যে ভাই ব্রাদার আছে তারা যদি এখন এটা উপলব্ধি করে যে প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীদের আসলে ওই জায়গাটা দেওয়া উচিত, তাহলে আমি মনে করি একটা যে বাংলাদেশের আগামী রাজনীতিতে একটা বিশাল বড় পরিবর্তন আনা সম্ভব। আমরা এখন পর্যন্ত যারা আছি আমরা জুলাই নিয়ে কাজ করে যাচ্ছি, এবং আপনারা জানেন আমাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে থেকে সবথেকে বেশি নিহত হয়েছে, এবং এই সংখ্যাটা আনুমানিক 30 থেকে 40 জনের মধ্যে হবে। কিন্তু আলটিমেটলি আমরা যেটা দেখতে পাচ্ছি জুলাই পরবর্তী সময়গুলোতে আমাদের যারা নিহত আছে তাদেরকে ওইভাবে সরকার এবং রাষ্ট্র থেকে কোনো রকম মূল্যায়ন করা হচ্ছে না, এবং দেখা যাচ্ছে গুটি কয়েক শহীদরাই বেশি মূল্যায়ন পাচ্ছে। কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটির এতগুলো শহীদ যারা শুধুমাত্র জুলাইয়ের 18 তারিখে শহীদ হয়েছে, আপনারা জানেন জুলাইয়ের 18 তারিখে আমাদের শুধু ঢাকা সিটিতেই অন্তত 22 জন প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থী শহীদ হয়েছে, এবং যার ফলশ্রুতিতে ঢাকার এবং আশেপাশে সব সিভিল সোসাইটিরা আসলেই খুব দ্রুত আমাদের সাথে কানেক্ট করতে পেরেছে এবং রাস্তায় নেমে এসেছে। এই মুহূর্তে আসলে আমরা দেখতে পাচ্ছি যে বিচারহীনতায় জায়গাটা এখনও পূরণ হয় নাই, এবং আমরা যাদেরকে আমাদের রক্তের উপর বসিয়েছি, যাদেরকে আমাদের নেতৃত্ব মনে করে যাদেরকে বসিয়েছি, এরা এখন পর্যন্ত জুলাই নিয়ে ওভাবে কোনো দৃশ্যমান কাজ করতে পারছে না। জুলাইয়ের যে অঙ্গীকার ছিল, জুলাইয়ের যে আশা ছিল, যে আকাঙ্ক্ষা ছিল, সেটা আসলে বাস্তবায়ন এখনও হচ্ছে না। এবং আমি মনে করি যে জুলাইয়ের পরবর্তী সবথেকে বড় কাজ হওয়া দরকার ছিল আহত এবং নিহত নিয়ে। আমরা দেখতে পাচ্ছি যে আমার ইউনিভার্সিটিরই অনেক আহত আছে, যাদের বুকে বুলেট লেগেছে, পায়ে বুলেট লেগেছে, ঝাঁঝরা গুলি লেগেছে, তারা এখন পর্যন্ত সরকার থেকে বা জুলাই ফাউন্ডেশন থেকে কোনোরকম সহযোগিতা পাচ্ছে না। তো আমি মনে করি যে রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজই হচ্ছে এই মুহূর্তে জুলাইয়ের শহীদ এবং আহতদের নিয়ে কাজ করে যাওয়া। এবং আরেকটা ব্যাপার যেটা জনগণ বলে দিয়েছে তাদের গ্রাফিতির মাধ্যমে, প্রতিটি দেওয়ালে যে সংস্কার, তারা আসলে পুরনো যে সিস্টেমটা আছে সেই সিস্টেমটাকে ভেঙে নতুন একটা সিস্টেম তারা দেখতে চায়, তারা নতুন একটা বাংলাদেশকে দেখতে চায়। কিন্তু দুঃখের ব্যাপার হচ্ছে যে আমরা এতগুলো দিন অতিবাহিত হলেও সেরকম কোনো কাজ দেখতে পাচ্ছি না, দৃশ্যমান কোনো কাজ দেখতে পাচ্ছি না। আপনারা জানেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে থেকে সর্বপ্রথম 1 দফার ঘোষণা এসেছিল, এবং সেটার ঘোষণা দিয়েছিলেন আমার শ্রদ্ধেয় শিক্ষক অধ্যাপক সলিমুল্লাহ খান। আমাদের শিক্ষকেরা সবসময় আমাদের জন্য সাপোর্টিভ ছিলেন, এবং আমি দেখেছি যখন আমরা জুলাইয়ের 25-26 তারিখ থেকে শুরু করে 3 তারিখ পর্যন্ত সায়েন্স ল্যাব ভিত্তিক বিভিন্ন জোন ভিত্তিক আন্দোলনগুলো টেনে নিচ্ছিলাম, তখন শিক্ষকরাই আমাদের সামনে সারিতে অবস্থান করতেন এবং তারা আমাদেরকে নানাভাবে গাইড করতেন। সেই জায়গাটা আমরা পেয়েছি। আমার কথা হচ্ছে যে প্রাইভেট ইউনিভার্সিটির এত বড় একটা অবদান, যেখানে অধ্যাপক সলিমুল্লাহ খান স্যার নিজেই প্রথম 1 দফার ঘোষণা দেয়, সেই জায়গাটাকে আমরা আদৌ পেয়েছি? যে মূল্যায়নটা হওয়া দরকার ছিল সেটাকে আমরা আদৌ পেয়েছি? সেটা আপনাদের কাছে আমি প্রশ্ন রেখে গেলাম। পরিশেষে একটা কথাই বলতে চাই, জুলাই গণঅভ্যুত্থান নিয়ে অনেক বেশি কাজ হওয়া দরকার, যেটা হয়তো এই মুহূর্তে হচ্ছে না। এবং জুলাইকে যারা ধারণ করে, যারা কাজ করে যাচ্ছে, তাদেরকে আসলে ওইভাবে কোনো সুযোগ এবং স্লট দেওয়া হচ্ছে না কাজ করার জন্য। আমি বিশ্বাস করি ইউপিএল এবং শিবলি ভাই, মিনাজ ভাই যে কাজটা করেছেন সেটা আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা কাজ, এবং বাংলাদেশের আগামীর রাজনীতিতে, আগামীর ইতিহাসে এই বইটি অনেক বেশি প্রভাব ফেলবে। এবং যে কোনো রকম ইতিহাসবিদ, সমাজবিদ, রাষ্ট্রবিজ্ঞানী থেকে শুরু করে যারা আসলে জুলাইকে ধারণ করতে চায় বা বাংলাদেশের রাজনীতি নিয়ে আলোচনা করতে চায়, তাদের জন্য বইটি একটা অন্যতম বই হিসেবে কাজ করবে এবং সবাইকে ঋদ্ধি করবে। তো সবাইকে ধন্যবাদ। আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি।